ঈদের দিন ঈদের নামাজের আগে কোরবানি দেয়া যাবে না। কেউ যদি এই এলাকায় ঈদের নামাজ হওয়ার আগেই বাসায় কোরবানি দিয়ে দেন, কোরবানি হবে না। যেই এলাকায় ঈদের নামাজ হয় ওই এলাকায় ঈদের নামাজ শেষ হওয়ার পরে আপনাকে কোরবানি দিতে হবে। এ সম্পর্কে ফাতওয়ায়ে কাজী খান আর দুরুল মুখতারের মধ্যেও এ সম্পর্কে ফাতওয়া আছে। এমনকি হাদিসে রাসূল বলছেন, ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহি ফি ইয়াউমিনা হাযা আন নুসাল্লিয়া সুম্মা নারজি'a ফানানহারা। আজকের দিনের সর্বপ্রথম ঈদুল আজহার দিনের সর্বপ্রথম আমরা করব কি? প্রথমে আমরা ঈদের নামাজটা পড়ব, তারপর আমরা কোরবানি করবো। রাসূল বলছেন, ফামান ফাআলা যালিকা ফাকাদ আসাবা সুন্নাতানা। যে এই পদ্ধতিটা অবলম্বন করবে, প্রথমে নামাজ পড়বে তারপর কোরবানি করবে, সে আমাদের সুন্নত পালন করলো। ওয়ামান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া। আর যেই ব্যক্তি ঈদের নামাজের আগেই বাসাতে বুঝলেন গরু কোরবানি দিয়ে দিল, রাসূল বলছেন, ফাইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু লিআহলি। সেজন্য তার পরিবারকে গরুর গোশত খাওয়ানোর জন্য কোরবানি দিয়েছে, আল্লাহর জন্য কোরবানি দেয়। তার এত তাড়াহুড়া লেগেছে, তার মানে সে গোশত খাওয়ার জন্য কি করেছে? কোরবানি দিয়েছে। লাইসা মিনান নুসুকি ফি শাই, তার কোরবানি হয় নাই। এ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, যে কোরবানি করবে ঈদের নামাজের আগে, ফালিয়ুইদ মাকানাহা উখরা, সেজন্য এই জায়গায় আরেকটা পশু কোরবানি করে। তার কোরবানি হয় নাই, এই জায়গায় আরেকটা পশু কোরবানি করতে হবে। এটা সবাইকে জানিয়ে দেবেন।